Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. আজ আমি আরেকটা WBJE PYQ সিরিজ নিয়ে চলে এসেছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওপরে। এর আগে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 2007-এর দুখানা লেকচার আপলোড করেছি। এটা হচ্ছে 3 নম্বর লেকচার এবং এই কোশ্চেনটাও 2007-এ এসেছিল। আজকের লেকচারটা শুরু করার আগে তোমাদের যদি আমার এই সিরিজটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওসগুলোকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করো। আর যদি কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও। এছাড়াও যদি তোমাদের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেইগুলো আমাকে বলো, তাহলে আমি নেক্সট ভিডিওসগুলোতে সেইগুলোকে আমি ইনকর্পোরেট করার চেষ্টা করব। সো উইদাউট ফার্দার আডু লেটস ডাইভ ইনটু ইট। সো আমি কোশ্চেনটা আগে পড়ে নিচ্ছি। The solution of the differential equation dy dx is equal to x minus y by x plus y is এই চারটে অপশান রয়েছে ABCD। সো এই প্রশ্নটা 2007-এ এসেছিল। এর সলিউশনটা শুরু করার আগে আমি আজকের লেকচারটা একটা কোর্সের মাধ্যমে শুরু করতে চাইছি। তো সেটা হচ্ছে an equation means nothing to me unless it expresses a thought of God। কি বলছে? an equation means nothing to me unless it expresses a thought of God। এই কোর্সটা বলেছেন গ্রেট লেজেন্ডারি ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান শ্রীনিবাসা রামানুজন। সো ওনার এই কোর্সের মাধ্যমেই আমি আজকের লেকচারটা শুরু করতে চাইছি। সো তাহলে এর সলিউশনটা এবারে দেখা যাক। তোমাদের স্ক্রিনের উপরে তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে। তাহলে সলিউশনটা আমি এখানে লিখে ফেলছি। সো সলিউশন দিচ্ছি, সলিউশন গিভেন কি দেওয়া রয়েছে? গিভেন রয়েছে dy dx ইজ ইকুয়াল টু, একবার দেখে নিচ্ছি, x মাইনাস ওয়াই আপন এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আপন এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে আমি হোমোজিনিয়াস মেথড দিয়েও সলভ করতে পারি আর ভেরিয়েশন সেপারেবল মেথড দিয়েও সলভ করতে পারি। সো এই পার্টিকুলার প্রবলেমকে আমি ভেরিয়েবল সেপারেশন মেথড দিয়ে সলভ করব। হোমোজিনিয়াস মেথডটা অন্য কোনো সময় দেখিয়ে দেবো। সো ভেরিয়েবল সেপারেট করার জন্য নিয়মটা হচ্ছে যে dx এর সাথে কেবলমাত্র x এর ফাংশন থাকবে আর dy এর সাথে কেবলমাত্র y এর ফাংশন থাকবে। তাহলে কি হবে যে আমি ইন্টিগ্রেবল ফর্ম ক্রিয়েট করতে পারবো। তাহলে আমি বলতে পারবো যে ভেরিয়েবলসগুলোকে আমি সেপারেট করেছি, মানে এক্সগুলোকে এক সাইড করেছি, ওয়াইগুলোকে আরেক সাইডে করেছি। তার জন্য এটাকে কি করতে হবে? ক্রস মাল্টিপ্লাই করবো। সো ইকুয়েশনে যদি আমি বোথ সাইডে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই dy is equal to x minus y dx। ঠিক আছে, এইবার আমি এটাকে ওপেন করে দিচ্ছি। কারণটা কি? আমি dy এর সাথে কেবলমাত্র y এর ফাংশন রাখবো আর dx এর সাথে কেবলমাত্র x এর ফাংশন রাখবো। যদি এটা করা পসিবল হয় তাহলে বলবো যে ভেরিয়েবলসগুলোকে সেপারেট করা গিয়েছে। তারপরে আমি ইন্টিগ্রেশনটা পারফর্ম করব। সো এটাকে আমি ওপেন করে লিখছি x dy প্লাস y dy is equal to x dx minus y dx। ঠিক আছে, এবার সব ভেরিয়েবলসগুলোকে আমি এক পারে নিয়ে আসছি এক সাইডে। তাহলে এটা কি হয়ে যাবে? x dy আর এই যে মাইনাস y dx এটাকে আমি এইখানে রাখছি, প্লাস y dx এবং এটাকে গ্রুপ করে একসাথে আমি লিখে রাখছি। এর কারণটা আমি এর পরের লাইনে এক্সপ্লেন করছি। y dy মাইনাস এক্স ডিএক্স, সো y dy অ্যাজ ইট ইজ, আর এটাকে আমি বাঁদিকে নিলাম, তাহলে মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এইবার দেখো এই ইকুয়েশানে এখন চারখানা টার্ম রয়েছে। লাস্ট দুটো টার্ম দেখো, dy এর সাথে y রয়েছে, dx এর সাথে x রয়েছে। সো লাস্ট দুটো টার্ম তো ইন্টিগ্রেবল ফর্ম, এদেরকে ইন্টিগ্রেট করা যাবে। কিন্তু ফার্স্ট দুটো টার্ম দেখো, dy এর সাথে x চলে এসেছে আর dx এর সাথে y চলে এসেছে, যেটা রিকোয়ার্ড নয়। বিকজ তুমি যখন y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবে y এর ফাংশন লাগবে, x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে x এর ফাংশন লাগবে, বাট সেটা তো এখানে নেই। এর জন্য এই যে এক্সপ্রেশন আছে এটা হচ্ছে
অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসেবে তোমরা মেমোরাইজ করে নিতে পারো যে এটাকে মার্জ করে একটা সিঙ্গেল ফর্ম লেখা যেতে পারে, সিঙ্গেল এক্সপ্রেশন, যেটা কিনা ইন্টিগ্রেট করা যাবে, যেটা ইন্টিগ্রেবল ফর্ম হবে। তো সেইটাকে আমি এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি dx অফ xy এটাকে কি লিখতে পারি? সো এখানে দেখো প্রোডাক্ট অফ টু ফাংশনস রয়েছে, ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন। ফার্স্ট ফাংশন হচ্ছে u, সেকেন্ড ফাংশন হচ্ছে v। সো এইখানে ডিফারেন্সিয়েশনে প্রোডাক্ট রুল আমি অ্যাপ্লাই করতে পারি। প্রোডাক্ট রুলটা কি বলছে যে ফার্স্ট ফাংশনকে অ্যাজ ইট ইজ রেখে দাও, সেকেন্ড ফাংশনকে ডিফারেন্সিয়েট করো। সেকেন্ড ফাংশন y, y এর ডেরিভেটিভ dy dx প্লাস সেকেন্ড ফাংশন দ্যাট ইজ v কে অ্যাজ ইট ইজ রেখে দাও, আর ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। সো y অ্যাজ ইট ইজ, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে তোমার x এর ডেরিভেটিভ হচ্ছে 1। এইবারে দেখো আমি বোথ সাইডে dx দিয়ে আমি অপারেট করছি। এটাকে এইভাবে ভাবতে পারো যে বোথ সাইডে আমি dx দিয়ে ক্রস মাল্টিপ্লাই করছি। যদিও অপারেটরকে মাল্টিপ্লাই করা যায় না, আমরা অপারেটই করি, কিন্তু জাস্ট বোঝার সুবিধার জন্য আমি বলছি বোথ সাইডে dx দিয়ে মাল্টিপ্লাই করছি। সো বাঁদিকে কি পড়ে থাকবে? d অফ xy ইজ ইকুয়াল টু, এটা কি হয়ে যাবে x dy প্লাস y dx হয়ে যাবে। কেন? যখন আমি dx দিয়ে মাল্টিপ্লাই করছি, সো dx ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওপরে পড়ে আছে x dy, আর এখানে y ইন্টু 1 করলে y হয়, আর y এর সাথে dx মাল্টিপ্লাই করলে y dx। তাহলে এটা কি বলা যেতে পারে যে d অফ xy কে লেখা যাবে x dy প্লাস y dx, আর y x dy প্লাস y dx কে লিখতে পারি d অফ xy। সো বাঁদিকের যে এক্সপ্রেশনটা রয়েছে ওটাকে দেখো ইন্টিগ্রেট করা যাবে, বিকজ ওটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল হয়ে গেছে। dx ভাবো, dx এর ইন্টিগ্রেশন কি হয়? x হয়। dy এর ইন্টিগ্রেশন কি হবে? y হবে। তাহলে d অফ xy এর ইন্টিগ্রেশন কি হবে? dx হবে। কিন্তু ডান দিকে দেখো এই যে দুটো টার্ম হচ্ছে, এটাও ইন্টিগ্রেবল নয়, এটাও ইন্টিগ্রেবল নয়, কিন্তু এদেরকে মার্জ করে যখন আমি এই এক্স্যাক্ট ফর্মে লিখছি এইটা ইন্টিগ্রেবল, তাহলে আমি এইটাকে এই ফর্মে লিখে দিচ্ছি। সো এটা হয়ে গেল d অফ xy প্লাস y dy মাইনাস x dx ইজ ইকুয়াল টু 0। এইখানে দেখো এটা ইন্টিগ্রেবল ফর্ম ছিল না, কিন্তু এইটা ইন্টিগ্রেবল ফর্ম, এইটা ইন্টিগ্রেবল ফর্ম, এইটা ইন্টিগ্রেবল ফর্ম। তাহলে এবারে আমার ইকুয়েশনে আমি এবারে ইন্টিগ্রেট করতে পারি। তাহলে এটাকে আমি পরের পেজে লিখছি। সো ইন্টিগ্রেটিং we get কি আছে? d অফ xy প্লাস ইন্টিগ্রাল y dy মাইনাস ইন্টিগ্রাল x dx ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে, সেটাকে আমি k নাম দিলাম। দেখো এখানে মিলিয়ে নাও, আমাদের কি ছিল? d অফ xy প্লাস y dy মাইনাস x dx। সো এইবারে দেখো তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? এর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে d অফ x হলে কি হয়? x হয়, তাহলে d অফ xy কত হয়ে যাবে? অনলি xy হবে। সো এটা হয়ে যাবে xy প্লাস, আর x টু দ্য পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি? x টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এইখানে n কত? 1 হয়েছে, তাহলে 1 প্লাস 1 কি হবে? 2 হবে। সো এই জায়গাটা বলতে পারি এটা হয়ে যাবে y স্কোয়ার ডিভাইডেড বাই 2, y টু দ্য পাওয়ার 1 প্লাস 1 2 হয়ে যাবে, মাইনাস এটা হয়ে যাবে x স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু k। এখানে যে ফর্মুলাগুলো ইউজ করলাম সেটাকে আমি মেনশনও করে দিচ্ছি, যে ইন্টিগ্রাল dx হয়ে যায় কি? x প্লাস c। এখানে x না হয়ে xy হয়েছে, তাই জন্য এটা xy হয়ে গেল। আর কি হয়? ইন্টিগ্রাল x টু দ্য পাওয়ার যদি n হয় dx হয়, তাহলে তার ফর্মুলা কি হয়ে যায়? x টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, প্রোভাইডেড যে n শুড নট বি ইকুয়াল টু মাইনাস 1, বিকজ n যদি মাইনাস 1 হয়ে যায় তাহলে ডিনোমিনেটরটা 0 হয়ে যাবে। ডিনোমিনেটরটা 0 হলে ওভারঅল এক্সপ্রেশনটা আনডিফাইন হয়ে যাবে। সো এই যে পাওয়ার রুলটা সেটা অ্যাপ্লিকেবল অনলি এক্সেপ্ট n নট ইকুয়াল টু মাইনাস 1। এছাড়া n এর যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা হোল্ড করবে। সো দেখো এই জায়গাটা n এর জায়গায় কত আছে? 1 আছে, এখানে n এর জায়গায় কত আছে? 1 আছে, তাহলে এখানে 1 প্লাস 1 2 হয়ে গেছে। তাহলে এই দুটো ফর্মুলাটাকে এখানে আমরা ইউজ করলাম। বোঝা গেছে? এইবারে বোথ সাইডে আমি আমার অপশানসগুলোতে তোমরা দেখবে যে আগে এক্স স্কোয়ার আছে, পরে ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমি বোথ সাইডে -2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এটা কী হয়ে যাবে? -2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর -2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা -y স্কোয়ার হয়ে যাবে, আর -2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে -2xy হয়ে যাবে।
ইকুয়াল টু এটা হয়ে যাবে -2k। তাহলে k যদি কনস্ট্যান্ট হয় 2kও কনস্ট্যান্ট হবে, -2kও কনস্ট্যান্ট হবে। এটাকে এইভাবে ভাবো, যদি 3 কনস্ট্যান্ট হয় তাহলে ওর সাথে যদি 3 মাল্টিপ্লাই করো তাহলে 3 × 3 9 হয়ে গেল, সেটাও কনস্ট্যান্ট। আর +9 যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার সাথে একটা মাইনাস নিয়ে নাও, -9ও কনস্ট্যান্ট। তাহলে ওভারঅল এটা একটা কনস্ট্যান্ট, যাকে আমি অন্য একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করতে পারি, সেটাকে লিখে দিতে পারি c, x² - y² - 2xy ইজ ইকুয়াল টু c, ওয়্যার c ইকুয়াল টু -2k। সো সিটাও কি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আনসার কি এসে গেল? ডিফারেন্সিয়াল ইকুয়েশন আনসার এসে গেছে x² - y² - 2xy ইজ ইকুয়াল টু c। ডিফারেন্সিয়াল ইকুয়েশন আনসার বলতে রিলেশন বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল বার করতে হবে। তাহলে এখানে ডিপেন্ডেন্ট কে ছিল y, ইনডিপেন্ডেন্ট কে ছিল x, তাদের মধ্যে রিলেশন পেয়ে গেছি অ্যালং উইথ আরবিটারি কনস্ট্যান্ট। আর রিলেশন বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্যাট মিনস আমাদের ইকুয়েশনে যে ডেরিভেটিভস ইনভলভ ছিল সেটাকে সরিয়ে দিতে হবে। সো এখানে দেখো আর ডেরিভেটিভস নেই, এইখানে দেখো ডেরিভেটিভস ছিল। তাহলে এই লাইনের পর থেকে বলতে পারি যে আমার আনসার চলে এসেছে, এই লাইন থেকে আনসার চলে এসেছে। বাকি স্টেপসগুলো আমি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করেছি যাতে আমার আনসারটা স্ট্যান্ডার্ড ফর্মে আসে। একটা আনসার স্ট্যান্ডার্ড ফর্মে কখন আসবে? যখন সেই এক্সপ্রেশনে লেস নাম্বার অফ ফ্র্যাকশন থাকবে, তাই জন্য এই ফ্র্যাকশনটাকে সরালাম। লেস নাম্বার অফ নেগেটিভ সাইন থাকবে। আর যদি ভেরিয়েবলসগুলো এক্স ওয়াই জেড এই অর্ডারে থাকে তাহলে প্রথমে এক্স ওয়াই, প্রথমে এক্স, পরে ওয়াই, পরে জেড। আর যদি পাওয়ার্সগুলো বেশি থাকে তাহলে প্রথমে হাইয়েস্ট পাওয়ার, তারপরে সেকেন্ড হাইয়েস্ট, তারপরে থার্ড হাইয়েস্ট পাওয়ার, এইরকমভাবে থাকবে। আর ইকুয়েশনে যদি কোনো কমন টার্মস থাকে সেগুলোকে কমন নিয়ে মার্জ করে আমি সিঙ্গেল টার্ম লিখলাম। সো এটা হচ্ছে মোস্ট সিম্পলিফাইড ফর্ম, তাই জন্য আমি এটাকে এইখানে স্টপ করলাম, এই ক্যালকুলেশনটাকে। এই পর্যন্ত বোঝা গেছে। এরপরে আমি অপশানগুলো দেখি কোন অপশানের সাথে এটা ম্যাচ করছে। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হতে পারে যে কেউ আনসার বার করেছে y² - x² + 2xy = c, সেটাও অ্যাকসেপ্ট হবে। সো আনসারের ভেরিয়েশন হতে পারে, কিন্তু সেই আনসারগুলো ডিপেন্ডেন্ট আনসার হবে, দ্যাট ইজ তুমি একটা ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট করতে পারবে। সো আমি এটাকে চেষ্টা করেছি আমার গিভেন অপশানের সাথে সেম রাখার জন্য। সো দেখা যাক এটা কোন অপশানের সাথে ম্যাচ করছে। x² - y² - 2xy, তোমার এটা দেখো কার সাথে ম্যাচ করছে, x² - y²। তাহলে এইখানে আছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে, এইখানে নেই। তাহলে অপশান বিটাকে আমি ডিসকার্ড করে দিলাম, কারণ এখানে x² + y² আছে। আমার আনসারে -2xy এসছে, তাহলে +2xy এটাও ডিসকার্ড হয়ে গেল। আর এইখানে দেখো +xy এসছে, ইনফ্যাক্ট 2ও নেই, তো এটাও ডিসকার্ড হয়ে গেল। তাহলে আনসার কি পড়ে রয়েছে, x² অপশান, লাস্ট অপশান কি আছে, x² - y² - 2xy ইজ ইকুয়াল টু c আমি বার করেছিলাম, কিন্তু দেখো এখানে +c দিয়েছে। তাহলে এটা কিন্তু এই যে আরবিটারি কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টের জন্য কিন্তু আমার আনসার চেঞ্জ হবে না, সেম আনসার। এই ডিটাই আমি ঠিক করবো। তবে আমি আমাকে বুঝিয়ে দিচ্ছি যে এই যে জায়গাটা, এই জায়গাটা যে আমি ইকুয়াল টু c দিয়েছি, তাহলে আমি এইটাকে +c দিয়ে ইকুয়াল টু 0 করি অথবা ইকুয়াল টু দিয়ে c করি, দুটো একই জিনিস, কনস্ট্যান্ট। তো যদি বাঁ দিকে আসে কি হয়ে যাবে, -c হয়ে যাবে। -c-টাকে তুমি আরেকটা নাম দিয়ে দাও, c1 দিয়ে দাও, +c1। সো আমি যদি অপশানের সাথে মেলাতে যাই এটাকে, তাহলে আমি বলতে পারি যে এটা হয়ে যাচ্ছে -c, আর এটাকে আমি +2k করে দিলাম। আর আরেকটা লাইন আমি এক্সট্রা লিখে দিচ্ছি, x² - y² - 2xy + c = 0। সেটাকে বাঁ দিকে নিয়ে এলাম। সো এর মানে এই নয় যে তুমি যে আগের যে স্টেপে যে আনসারটা বার করছিলাম সেটা ভুল, এটাও ঠিক, এটাও ঠিক। অপশানগুলো যেরকম ম্যাচ করবে আমরা সেরকম লজিক্যালি করে নেবো। কনস্ট্যান্ট চেঞ্জ হয়েছে না, +c বলি ইকুয়াল টু দিয়ে, আর আমি বাঁদিকে নেওয়া +c বলি, এটা ম্যাটার করে না কিছু। সো এটাও ঠিক, এটাও ঠিক। আমি অপশানের সাথে মেলানোর জন্য আমি এই ফর্মটা লিখে দিলাম। এবার দেখো অপশান ডিটা এক্স্যাক্টলি ম্যাচ করছে, বাট তোমাদের এই স্টেপটা করার দরকার ছিল না। অপশান ডি হবে বুঝে গেছো যে x² - y² - 2xy এক্স্যাক্টলি ম্যাচ করেছে। এবার সে +c ইকুয়াল টু লেফটে দিক অথবা ইকুয়াল টু রাইটে দিক, কিছু যায় আসে না, সেটা তো কনস্ট্যান্ট। +c যদি কনস্ট্যান্ট হয় ইকুয়াল টু রাইটে গিয়ে -cও কনস্ট্যান্ট হবে। সো ফাইনালি যে আনসারটা আমরা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে তোমাদের অপশান ডি। সো আনসার কি হলো, এই পার্টিকুলার কোশ্চেন আনসার হচ্ছে x² - y² - 2xy + c = 0। সো আজকের জন্য আমি এটা এই পর্যন্ত রাখছি, এবং আমার লেকচারসগুলো যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো। আর আমি তোমাদের কেমন করে বোঝাচ্ছি, আমার বোঝানোটা কি খুব জটিল না আমি আরও সরল করে বোঝাতে পারি, বা তোমরা
বা তোমাদের কি মতামত সেগুলোকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওসে এইগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করব এবং আরও ইমপ্রুভড লেকচার্সগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। আর যদি তোমাদের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, ডিমান্ড থাকে যে স্যার আপনি এই সিরিজটা শুরু করুন, এই পোর্শনটা স্টার্ট করুন, তাহলে আমি অবশ্যই সেগুলো করব। আর অলরেডি আমি পুরো WBJEE 2026-এর জন্য পুরো সিরিজ আমি শুরু করে দিয়েছি। সো আমি সিলেবাস A to Z কমপ্লিট করব, A to Z PYQs করাবো। তোমরা এটা একদম ভাববে না যে শুধু PYQs করাচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, তাহলে আমার লেকচার্সগুলো কোথায় গেল, সেইগুলো 1 by 1 আসছে। সো আমি তোমাদের ওয়ান শট নেবো, ম্যারাথন ক্লাস নেবো, তারপরে একটা পুরো টানা 3-4 ঘন্টা ক্লাসে যে কোনো একটা পার্টিকুলার টপিক তুলে সেটাকে পুরোটা এক্সপ্লেন করব, পুরো থিওরি বোঝাবো। সো তোমরা আমার সাথে একদম কন্টিনিউয়াস বেসিসে একদম জুড়ে যাও, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওসে। সো টিল দেন, থ্যাংক ইউ সো মাচ। So I'll see you in the next video. So for the time being, stay tuned with me. So once again, thank you all. Jai Hind.